আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যারা ইসকন নিয়ে যারা উগ্রবাদিত্ব তো করো, যারা আমার বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের ভ্রমত্বকে তোমরা আঘাত করতে চাও, আমি এই মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিতে চাই, শুধু বাংলাদেশের সেনাবাহিনী লড়বে না, শুধু বাংলাদেশের সেনাবাহিনী লড়বে না, পারলে স্কুল কলেজ মাদ্রাসাকে ক্যান্টনমেন্ট হিসাবে মুসলমান ঘোষণা দিতে প্রস্তুত আছে না নাই? চিল্লাবেন ঠিক কিনা? যদি কেউ আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে চায়, আমাদের রক্ত, মুসলমানের রক্ত এক ফোঁটা যদি দেহে থাকতে আমরা এই স্বাধীন বাংলার জমিন কাউকে দিতে চাই? কারা কারা দিতে চান না হাতটা তোলেন, আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। ওরা ভাবে যে চট্টগ্রাম বোধহয় ওদের বাপের, সেটা যুদ্ধের আগে নিয়ে নিছো 7টা 7 সিস্টার 7টা রাজ্য। এখন এই স্বাধীন বাংলাদেশের উপর যদি কেউ আক্রমণ করো, এই স্বাধীন বাংলাদেশের উপর যদি কেউ কটাক্ষ করো, বলো তোমার মা তো তোমার বাড়িতে গেছে, এমন এমন লোক আছো তোমরা দিল্লি পর্যন্ত পালাতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কিনা? যারা আজকে আমি বলি, আজকে অন্য অন্য দেশের চেয়ে আমাদের যে হিন্দু ভাইরা আছেন, তোমরা আছো মামুর বাড়িতে, তোমরা আছো শ্বশুর বাড়িতে, তোমরা শ্বশুর বাড়ির মতো তোমরা কি পারো, তোমরা শ্বশুর বাড়ি পাইছো। কারণ কেন? তোমাদের পূজায় আমরা পাহারা দেই, তোমাদেরকে আমরা কষ্ট দেই না। মুসলমান এমন কোন জাতি না, মুসলমান এমন কোন জাতি না যে কাউকে আগে কষ্ট দিবে, কাউকে আঘাত দিবে। কিন্তু মুসলমানের উপর যদি কেউ আক্রমণ করে, একবার দুইবার কিন্তু 3-3বারের বেলায় কেউ কাউকে কোনো ছাড় দেওয়া হবে, চিল্লানো হবে। তাই আমি জানাই দিতে চাই, যারা ভারতের গোয়েন্দা আছো, এই বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি, আমরা তোমাদেরকে ভয় পাই না। 72 লক্ষ ইহুদির কাছে আমরা মাথা নত করবো না। কথা ঠিক কিনা? তোমরা তো আমাদের সাথে আগেই পারো নাই। আজকে কাফের বেঈমান মুশরিকদেরকে জানাই দিতে চাই, বদরের যুদ্ধে 313 জন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে, 1000 কাফের মুসলমানের কাছে টিকতে পারে নাই। কথা ঠিক কিনা? আমরা হলাম সেই আলীর জাতি, আমরা সেই ওমরের জাতি, আমরা কখনো বাতিল শক্তিকে ভয় পাবো? মুসলমান কি ঘুমানোর জাতি? মুসলমান কি ঘুমানোর জাতি? মুসলমান কি কাউকে ভয় পায়? মুসলমান কাউকে কি ছাড় দেয়? মুসলমান এমনিতে কাউকে কিছু বলে না, কিন্তু মুসলমানের উপর যদি কেউ আঘাত করে, মুসলমান ছাড় দিয়ে কথা বলবে। তাকবীর দিতে প্রস্তুত আছেন? নাস্তিকতানি পর্যা কে দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানি পর্যা কে দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি সার পাবে না এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম, মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কতক্ষণ না জ্ঞান? মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম, মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তোমরা যাও হিন্দুস্তানে, যাও হিন্দুস্তানে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি বলতে চাই, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা চেন্নাই নয়, এটা গুজরাট নয়, এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশটা হচ্ছে কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশের যদি 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা ছাড় দিয়ে কথা বলবো। তাহলে আনুগত্য করব কার? সুন্নাহ মানব কার? তাহলে মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায়? মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায়? বেঈমানরা দেখে যে মারা গেলেই তাদের জন্য শাস্তির ব্যবস্থা, কিন্তু মুসলমান যদি শাহাদাত বরণ করে, মুসলমান যদি জান্ডাটা, ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে যদি শহীদ হয়ে যায়, মরতে দেরি কিন্তু জান্নাত পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবে না? বলেন তো, 10টা লোকের শক্তি বেশি না একটা লোকের শক্তি বেশি? একটা লোকের শক্তি বেশি না 10টা লোকের শক্তি বেশি? যদি আমরা একটা লোক হয়ে যাই, 3 জন আক্রমণ করতে পারে, কিন্তু 10টা লোক যদি অ্যাডজাস্ট হয়ে যায়, কখনো আক্রমণ করার সাহস পাবে, সাহস পাবে।
আল্লাহ বলেন তোমরা মুসলমান, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের। মুসলমান যদি আজকে, আল্লাহ বললো পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না, মুসলমান আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে কত আলেম ওলামা বন্দী জেলখানায় ছিল, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান বিচ্ছিন্ন হওয়ার কারণে, মুসলমান আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে মুসলমান প্রতিটা জায়গায় জায়গায় মার খায় না না খায়। মুসলমান আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে আমার বাংলাদেশের দিকে টার্গেট করে, আমাদের বাংলাদেশের দিকে টার্গেট করে উগ্রবাদী হিন্দু যারা জঙ্গিরা। মুসলমান যদি এক কাতারে থাকতো, কোনো মুসলমান হয়ে কোনো মুসলমান যদি দোষ না ধরতো, ভুলগুলো যদি মাফ করে দিত, আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের মাধ্যমে বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলেন পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না। তোমার নেতা কি বলে, তোমার নেতা অনুযায়ী তোমরা কথা মানো। আল আতিউল্লাহ ওয়া আতির রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা কি করো? আমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আজকে আল্লাহর অনুগত্য ছেড়ে দেওয়ার পর নেতার পিছে আমরা ঘুরে, আল্লাহরে ভুলে যাওয়ার পর, নবীরে ভুলে যাওয়ার পর নেতার পিছে ছুটি। এমন নেতার পিছে ছুটি রে ভাই, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইল, কিন্তু আল্লাহ তাআলা 31 সাল পর্যন্ত থাকতে দিল না। চিল্লাগান ঠিক কিনা? 41 সাল পর্যন্ত থাকতে চাইছিল। আল্লাহর কি কাম? আল্লাহ বলে ছাড় দেয়, কিন্তু ছেড়ে, এই দিন শেষ নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কতক্ষণ চিল্লাগান ঠিক কিনা? তাহলে আমরা কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করব? কোন বাতিল শক্তির কাছে মাথা নত করব? আমাদের মত পার্থক্য থাকতেই পারে, যখন আমাদের ইমানের উপর আঘাত হবে, নবীর উপর আঘাত হবে, এই দেশের উপর আঘাত হবে, মাতৃভূমির উপর আঘাত হবে, তখন কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এইটা তাকানোর দিন নাই। আমাদের চিন্তা চেতনা থাকবে কি, যে আমাদের মাতৃভূমিটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কতক্ষণ ঠিক কিনা?